এই জন্যই বলে যে কর্ম করে যাও, ফলে চিন্তা করো না। আর এরা হলো আমার আসল ভ্যালেন্টাইন। আর আজ বানিয়েছিলাম ধনেপাতা দিয়ে পকোড়া। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। টেবিলে যে রোজটা দেখছো সেই রোজটা আমি এনেছিলাম আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম। আমার ছোট মেয়ে আজকে স্কুল বন্ধ, কারণ সেকেন্ড স্যাটারডে। ও আমাকে জিজ্ঞেস করলো, মা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে কি? আমি বললাম ভ্যালেন্টাইন ডে মানে আজকে ভালোবাসার দিন। ও আমাকে বলল যে ভালোবাসার দিন তুমি আর পাপ্পা যখন খেতে বসেছ, তাহলে আমি রোজটা এনে টেবিলে রাখি, ভালো লাগবে। আমি বললাম জানিয়ে আয়। তারপর বলছে, মা একটা ছবি তুলি তোমাদের। আমি বললাম ঠিক আছে তুল। বলছে কি না, ফুলটা টেবিলে আছে, তোমাদের একটা ছবি তুলি, ভালো লাগবে দেখতে। আমি বললাম ঠিক আছে তুল। তখন দেখছি মেয়ে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। তখন আমি বললাম ভালোবাসার দিন মানে কি জানিস? বলছে ভালোবাসার দিন মানে কি? আমি বললাম ভালোবাসার দিন মানে এই যে তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি, পাপ্পা তোকে ভালোবাসে, দিদিভাই তোকে ভালোবাসে। সেই ভালোবাসার জন্য বিদেশের লোকেরা এক ঘরে থাকলেও ওদের অনেক দিন পর ওদের পাপার সাথে দেখা হয়, বা অনেক দিন পর ওদের রিলেটিভদের সাথে দেখা হয়, বা ঘরের বড় দাদা দিদি থাকলে অনেক দিন পর দেখা হয়। তাই ওরা কি করে, ওরা একজন আরেকজনের কাছে বসে না, গল্প করে না, একজন আরেকজনের সাথে ঘোরাঘুরি করতে যায় না। তাই ওরা একটা দিন রেখেছে, যেটা ওরা সবাই একসাথে বসবে, গল্প করবে, একসাথে খাবার দাবার খাবে। তাই একটা ভালোবাসার দিন বলে ওরা একটা দিন নির্ধারণ করে রেখেছে। কিন্তু আমাদের এখানে তো এরকম সিস্টেম না, কারণ আমরা সবসময় একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমোই, একসঙ্গে ঘুরতে যাই। তাই আমরা এভাবে আলাদা করে দিন রাখি না। তাই ওরা একটা দিন সিলেক্ট করেছে, ওরা এই দিনটাকে ভালোবাসার দিন হিসেবে ধরে সবাই একসাথে থাকে। তাহলে আমরা কেন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসেবে সেলিব্রেট করছি? তার কারণ হলো ভালোবাসা বলে কথা। ভালোবাসা এই দেশে হোক বা বিদেশে হোক, ভালোবাসতে একটা দিনে যদি নির্ধারণ করে সবাই যদি আর একটু বেশি করে ভালোবাসা যায়, তাহলে ক্ষতিটা কী? আমরাও তো এই দিনটাকে সেলিব্রেট করতে পারি, সবাই একসাথে বসে, একসাথে খাবার দাবার খেয়ে, ভালো খাবার খেয়ে, একে অপরকে গিফট দিয়ে। তাহলে ভালোবাসাটা আরও একটু বাড়বে, তাই আমরা সেলিব্রেট করি। কিন্তু এখানে আরেকটা কথা আছে, ইন্ডিয়াতে আজকে ব্ল্যাক ডে হিসাবেও ধরা হয়। কারণ হলো 2019 সালে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। উগ্রপন্থীরা আমাদের দেশের সৈনিকদের উপরে হামলা চালায়, আর আমাদের সৈনিকরা নিহত হয়। তাই আমরা এটাকে ব্ল্যাক ডে হিসাবে ধরি। 40 থেকে 45 জন সৈনিক আমাদের ওই দেশের জন্য শহীদ হয়েছিলেন, তাই আমরা এটাকে ব্ল্যাক ডে হিসাবেও ধরি। আজ প্রেমতলা পয়েন্টে দেখলাম যে অনেক লোকজন ক্যান্ডেল জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলেন। দেখে খুবই ভালো লাগলো। আমার মেয়েরাও নিজের চোখে দেখতে পারলো শহীদদেরকে যে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছিল। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমি চলে গেলাম বড় মেয়েকে নিয়ে ওর এক্সট্রা ক্লাসের জন্য। যেহেতু বড় মেয়েকে নিয়ে গেছি, ছোটো মেয়ে আমার সাথে আছে। আমরা একটু ঘোরাঘুরি করলাম এদিকে ওদিকে। আর যেহেতু ওদেরকে বুঝিয়েছিলাম যে আমি ভালোবাসা বলে শুধু একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসা না, এটা ভালোবাসা বলতে মা বাবার ভালোবাসাও হতে পারে। তাই আমি ভাবলাম আজ ওদেরকে একটু স্পেশাল ট্রিট দিয়ে ওদেরকে আমি খুশি করি, আর ভালোবাসার অর্থটা ভালো করে বুঝিয়ে দিই। সচরাচর আমি ওদেরকে বাইরের খাবারটা খুব কমই খাওয়াই, কিন্তু আজকে ভাবলাম যাতে ওরাও ভাবে যে মা ভালোবেসে আমাদেরকে আজকে ভালোবাসার দিনে কিছু একটা ট্রিট দিয়েছে। তাই ওদেরকে বললাম কী খাবি তোরা আজকে? ওরা বললো দুজনেই মোমো খাবে। তারপর ওদেরকে নিয়ে গেলাম মোমো খেতে। আমি চাই মেয়েরা যেন ভালোবাসা বলে বাইরে খুঁজতে যায় না, মা বাবার মাঝেও ওরা যেন ভালোবাসাটা খুঁজে পায়। তাই আমি এইভাবে ওদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে আমার বোঝানোটা তোমাদের কাছে কেমন লেগেছে? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সত্যি আজকালকের এই জমানায় সন্তানদের বড় করা খুবই কষ্ট, কারণ সোশ্যাল মিডিয়ার দ্বারা ওরা সব কিছুই ভালো করে আগে থেকেই বুঝে নেয়। আর ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে সুন্দর করে বড় করাটা অনেকটাই টাফ। আমি নিয়ে নিলাম মোচার চপ আর চা, ওরা খেলো মোমো। তারপর আমরা ঘরে ফিরে আসলাম।
আর যেই কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে নিজের কর্ম করে যাও, ফলে চিন্তা করো না। আমি প্রতিবারই মানে 14 ফেব্রুয়ারিতে আমার হাজব্যান্ডকে আমি একটা গোলাপ দিয়ে থাকি। তাহলে তোমরা বলতে পারো কেন আমি এই মানে বাইরের রিচুয়ালটা ফলো করি। কারণ হলো ভালোবাসার জন্য এগুলো একটা স্মৃতি হয়ে থাকে। এমনিতে তো আর আমি আমার হাজব্যান্ডকে গোলাপ এনে দেবো না। তাই আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন হিসাবে যদি আমি একটা গোলাপ দিই, তাহলে একটা একটা সুন্দর মুহূর্ত হয়ে থাকবে আমাদের জীবনে। আর আমিও আশা করিনি আমার হাজব্যান্ড আমার জন্য কিছু আনবে। ও কোনোদিনও কিছু আনে না। কিন্তু আজ অফিস থেকে বাড়ি ফেরার সময় আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছে। গিফট কখনো ছোট আর বড় হয় না। গিফট দিতে লাগে মন। মন থেকে যে আমার জন্য মনে করে একটা কিছু এনেছে, এটাই আমার কাছে অনেকটাই বড়। তারপর একটু পরে দেখলাম অনেকটাই লম্বা ছিল, তাই কেটে কুটে এটাকে ঠিকঠাক করে তারপর পড়তে হবে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।